কাহিনী অনেক পুরনো আর আপনারা হয়তো শুনেছেনও, কিন্তু জীবনে এমন অনেক কাহিনী আছে যেগুলো আমরা একবার শুনলে আমাদের বারবার সেটা শুনতে হয়। আমাদের সেই কাহিনীগুলোর থেকে এমন কিছু শিক্ষা মেলে যেগুলো বারবার আমাদের জীবনে মনে করা প্রয়োজন, বারবার আমাদের জীবনে সেই শিক্ষাগুলোকে উপলব্ধি করা প্রয়োজন। অনেকবার কোনো একটি কাহিনীর শিক্ষা এতটাই গুরুত্বপূর্ণ হয় যে সেই কাহিনীর শিক্ষাটিকে বারবার শোনা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়, যাতে আমরা সতর্ক হতে পারি, আমাদের জীবনকে বারবার রক্ষা করতে পারি। আমরা এটা ভাবতে পারি আমরাও এমনটা করছি না তো। ভগবান যখন মানুষের রচনা করেছিলেন তখন সে মানুষের যাত্রা শুরু করার আগে তাকে দুটি পুটুলি দিয়েছিলেন এবং বলেছিলেন একটা পুটুলি তুমি কাঁধের আগের দিকে ঝোলাবে এবং আরেকটা পুটুলি তুমি কাঁধের পেছন দিকে ঝোলাবে। মানুষ এমনটাই করলো। তখন ভগবান বলল, ভালো করে শোনো, তোমার নজর সবসময় সামনের পুটুলির দিকেই থাকা উচিত, পিছনের পুটুলির দিকে কিন্তু কখনো নজর দেবে না। মানুষ হ্যাঁ বলে সেখান থেকে চলে গেল। মানুষ ঠিক তেমনই করলো যেমনটা ভগবান তাকে বলেছিল। সে আগের পুটুলিটিকে বারবার দেখত। আগের পুটুলিতে ওর ভুলগুলো ছিল, ওর দোষগুলো ছিল, আর পেছনের পুটুলিতে ছিল পুরো পৃথিবীর ভুল, পুরো পৃথিবীর দোষ। সে যখনই সামনের পুটুলির দিকে তাকাতো তার নিজের ভুলগুলোর কথা মনে পড়তো। সে এক একটা করে নিজের সমস্ত ভুল শুধরাতে থাকলো এবং সে উন্নত হতে থাকলো। সে খুব ভালো একটা মানুষ হতে থাকলো, অনেক ভালো, অনেক সুখী এবং অনেক খুশি থাকতে লাগলো। সে কখনো পিছনের পুটুলিতে কি আছে সেটার দিকে নজরই দিল না। একবার সে একটি নদীর পাশে স্নানের জন্য দাঁড়ালো। সে তার দুটি পুটুলি সেই নদীর পাশে রেখে দিল। স্নান করে সে যখন ফেরত আসলো সে বুঝতেই পারছিল না যে কোন পুটুলি আগের দিকের ছিল আর কোন পুটুলিটা পেছনের দিকের ছিল, কারণ দুটো পুটুলি তো একই রকম দেখতে ছিল। এখন গন্ডগোল এটা হলো যে সে পেছনের পুটুলিটি সামনে নিয়ে নিল এবং সামনের পুটুলিটি পেছনে নিয়ে নিল, আর তারপর থেকে সে সমস্ত পৃথিবীর লোকের ভুল দেখতে শুরু করলো। সে ভাবতে লাগলো সমস্ত পৃথিবী তো ভুলে ভরা, এটা ভালো না, সেটা ভালো না, আশেপাশের লোকজন ভালো না, আমার বাচ্চা কাচ্চা ভালো না, যে রাজা শাসন করছে সেই রাজা ভালো না, যেদিকে তাকাও সেখানে শুধু ভুল আর ভুল দেখতে লাগলো। সে এখন থেকে সে সমস্ত দিকে ভুল দেখতে শুরু করলো, শুধুমাত্র নিজের ভুলটাই সে লক্ষ্য করতে পারল না, কারণ সে ভগবানের ওই কথাটা মাথায় রেখে দিয়েছিল যে নজর সবসময় সামনের পুটুলিতে রাখবে। এখন বেচারার জীবনে শুধু অবনতি আর অবনতি হতে লাগলো। নেগেটিভিটি তাকে সম্পূর্ণরূপে ঘিরে নিল। প্রত্যেকটি মানুষকে সে খারাপ ভাবতে লাগলো। তার জীবন নরকের থেকেও খারাপ হতে শুরু করলো। সে বুঝতে পারছিল না আসলে কি ঘটছে আমার সঙ্গে। সে আবারও দৌড়ে ভগবানের কাছে গেল। ভগবান তখন তাকে বোঝালো, যতক্ষণ তোর নজর তোর নিজের ভুলের উপর ছিল ততক্ষণ তুই উন্নতি করছিলিস, কারণ তোর নজর তোর নিজের ভুলের উপর ছিল। আর যখন থেকে তুই অন্যের ভুল দেখা শুরু করেছিস তখন থেকেই তোর পতন শুরু হয়ে গেছে। বন্ধুরা, এটাই সত্যতা। আমরা যখন যখন নিজের আঙুল অন্যর দিকে ওঠাবো ততক্ষণ আমরা শুধু নিজের আর শুধু নিজেরই ক্ষতি করব। আমরা কাউকে শুধরাতে পারবো না। আধ্যাত্মিক নজরে দেখলে প্রত্যেকটি ব্যক্তি নিজের যাত্রা সম্পন্ন করছে। আমরা নিজের ভুল শুধরে নিই, নিজের দোষগুলো ঠিক করে নিই। প্রতিদিন আমরা নতুনভাবে নিজেকে শুধরানোর চেষ্টা করি। এটাই সবচেয়ে বড় দরকারি জিনিস। আমরা যত অন্যের ভুল দেখব তত আমাদের জীবন আস্তে আস্তে নষ্ট হতে শুরু করবে, কারণ তখন আমরা নিজের জন্য চিন্তা করব না, আমরা নিজের জন্য ভাববো না,
আমরা অন্যের জীবনে কি ঘটছে সে সম্বন্ধে চিন্তা করতে করতেই আমাদের জীবনটা শেষ করে দেব। আমরা চারপাশে সকলের ভুল দেখতে থাকি। এ আমার সঙ্গে এটা করলো, ও আমার সঙ্গে ওটা করলো, আজকে ও আমার সঙ্গে ভালো করলো না, ঠিক করলো না। কিন্তু আমরা নিজেদের ভুলটাকে একবারও দেখি না। আমরা নিজেদের অন্তরে একবারও তাকিয়ে দেখি না যে আমরা কি ভুল করছি। আমরা চিৎকার করে বলে যাচ্ছি সমাজকে শোধরাও, পরিবেশকে শোধরাও, সরকারকে শোধরাও, কিন্তু এত উপদেশ দেওয়া সত্ত্বেও নিজেদেরকে শোধরাতে পারছি না। আমরা নিজেরাও তো পরিবেশের একটা অংশ, সমাজের একটা অংশ, আমরা নিজেরাও সরকারের একটা অংশ। যদি আমরা নিজেকে পরিবর্তন করতে পারি, এইভাবে আমরা সকলে যদি নিজেকে পরিবর্তন করতে পারি, একদিন সব পরিবর্তন হয়ে যাবে, সব কিছু শুধরে যাবে। আমরা প্রত্যেকটি মানুষ যদি শুধরাই, তাহলে এই পৃথিবী শুধরে যাবে। নিজেদের ভুল, শুধুমাত্র নিজেদের ভুল দেখলে তবেই আমরা এগোতে পারবো। তুমি তোমার ভুল দেখো, আমি আমার ভুল দেখি, তাহলে দেখবে আর কখনো দুঃখ, কষ্ট, মনোমালিন্যতা কিছুই থাকবে না, শুধু শান্তি আর খুশি থাকবে জীবনে। বন্ধুরা, আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।